জি ভাই, জি স্যার, আমি অলরেডি 6,500 টাকা ইনকাম করেছি এবং কালকে আবার ওনাদের বুস্ট করে দেব। স্যার আপনাকে মেসেজ দেওয়ার পরে উনি আবার পেমেন্ট করেছে 1,600 টাকা। আচ্ছা, তাহলে 6,500 সাথে আরো 1,600 অ্যাড হবে, তাই না? আপনাদের 8,000 জি স্যার। প্লাস ইনকাম হয়েছে, মাশাল্লাহ। এই কি মোবাইল জি দিয়ে সব স্যার। কাজ করেছেন? বুস্ট মোবাইল দিয়ে করেন? জি স্যার, সবকিছু মোবাইল দিয়েই করেছি। এখন কেমন লাগতেছে আপনার? সবাই কি বলে, যদি একটু অনুভূতি বলতেন। স্যার সবার কথা তো জানি না, তবে আমার অনুভূতি আমি প্রকাশ করতে পারবো না, আমি অনেক খুশি। তাই? প্রথম যে ইনকামের টাকাটা যখন আসছে বা পেয়েছেন, কেমন লাগছে নিজের কাছে? স্যার প্রথম এর আগে ইনকাম করেছি, এর আগে আপনার সাথে কথা বলেছিলাম এবং লাইভও করেছিলাম। জি। এটা আচ্ছা। আমার হচ্ছে গিয়ে এই যে প্রথম রমজান থেকে আজকে তৃতীয় রমজানের ইনকাম। ও, তাই নাকি? এই 3 দিনের ইনকাম? জি 4 দিনে? স্যার। ওরে বাবা, ভালোই তো। এই 4 দিনে মানে 8,000 টাকা ইনকাম করেছেন, এটা তো অনেক ভালো খবর। ভেরি গুড। মানে এত কম সময়ে এত টাকা ইনকাম করব, তারপরে ফোন দিয়ে, এটা আমার ভাবনার বাইরে ছিল। কারণ মোবাইল ফোন দিয়ে এটা তো আসলে বিশ্বাস করাই যায় না, তাই না? মানুষ অনেকে বলে যে ল্যাপটপ কম্পিউটার দিয়ে আপনার কাজ পায় না, তো সেখানে আপনি মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে পেরেছেন, তাই তো? জি স্যার, অনেক ভালো লাগতেছে। আপনাদের জন্য অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি যে আমাদের সাপোর্ট আমরা যে দিচ্ছি, এই সাপোর্টের কারণে কিন্তু সফল হচ্ছেন, তাই না? আরো বেশি। স্যার আমার বাসা পাবনাতে, আমি ঢাকাতে থাকি। আমি হচ্ছে এই যে মার্কেটিং করতে গিয়ে এই দুইটা ক্লায়েন্ট পেয়েছি এবং দুইজন হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফ। আচ্ছা। প্রথমে হচ্ছে আপুর কাজটা করেছিলাম এবং আপুর কাজ করার পরে ওনা অনেক ভালো রেসপন্স আসছে। পরে হচ্ছে ভাইয়ার কাজ করতেছি, এখন দুইজনের কাজই করতেছি। আচ্ছা, কি কাজ করতেছেন আমাদের? ওনাদের হচ্ছে পেজ খোলা থেকে শুরু করে সেট আপ এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, লাইক ফলোয়ার সহ বুস্টের কাজ করতেছি। আচ্ছা, ওনাদের কি কোম্পানি, মানে কি ওনাদের প্রোডাক্ট? ওনার হচ্ছে আপুর হচ্ছে স্পা সার্ভিস, আর হচ্ছে ভাইয়ার হচ্ছে ডোরের কোম্পানি আছে, দরজার কোম্পানি। এখন ওনাদের কাছ থেকে 6,500 প্লাস ইনকাম করেছেন, তাই না? না আরো কাজ করেছেন? জি ভাই, জি স্যার, আমি অলরেডি 6,500 টাকা ইনকাম করেছি এবং কালকে আবার ওনাদের বুস্ট করে দেব। স্যার আপনাকে মেসেজ দেওয়ার পরে উনি আবার পেমেন্ট করেছে 1,600 টাকা। আচ্ছা, তাহলে 6,500 সাথে আরো 1,600 অ্যাড হবে, তাই না? আপনাদের জি 8,000 স্যার। প্লাস ইনকাম হয়েছে, মাশাল্লাহ। এই কি মোবাইল জি দিয়ে সব স্যার। কাজ করেছেন? বুস্ট মোবাইল দিয়ে করেন? জি স্যার, সবকিছু মোবাইল দিয়েই করেছি। এখন কেমন লাগতেছে আপনার? সবাই কি বলে, যদি একটু অনুভূতি বলতেন। স্যার সবার কথা তো জানি না, তবে আমার অনুভূতি আমি প্রকাশ করতে পারবো না, আমি অনেক খুশি। তাই? প্রথম যে ইনকামের টাকাটা যখন আসছে বা পেয়েছেন, কেমন লাগছে নিজের কাছে? স্যার প্রথম এর আগে ইনকাম করেছি, এর আগে আপনার সাথে কথা বলেছিলাম এবং লাইভও করেছিলাম। জি। এটা আচ্ছা। আমার হচ্ছে গিয়ে এই যে প্রথম রমজান থেকে আজকে তৃতীয় রমজানের ইনকাম। ও, তাই নাকি? এই 3 দিনের ইনকাম? জি 4 দিনে? স্যার। ওরে বাবা, ভালোই তো। এই 4 দিনে মানে 8,000 টাকা ইনকাম করেছেন, এটা তো অনেক ভালো খবর। ভেরি গুড। মানে এত কম সময়ে এত টাকা ইনকাম করব, তারপরে ফোন দিয়ে, এটা আমার ভাবনার বাইরে ছিল। কারণ মোবাইল ফোন দিয়ে এটা তো আসলে বিশ্বাস করাই যায় না, তাই না? মানুষ অনেকে বলে যে ল্যাপটপ কম্পিউটার দিয়ে আপনার কাজ পায় না, তো সেখানে আপনি মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে পেরেছেন, তাই তো? জি স্যার, অনেক ভালো লাগতেছে। আপনাদের জন্য অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি যে আমাদের সাপোর্ট আমরা যে দিচ্ছি, এই সাপোর্টের কারণে কিন্তু সফল হচ্ছেন, তাই না? আরো বেশি। স্যার আমি সাপোর্টের কথা তো বলবোই না, আমার হচ্ছে ফোনের সমস্যা, মেসেজ আসে না। আচ্ছা। শরীফুল ভাই যদি আমাকে হেল্প না করতো, আমি হয়তো বুস্ট একটাও করতে পারতাম না। আমি ডলার অ্যাড করতে গেলে আমার ফোনে কোড আসে না। আচ্ছা। আচ্ছা। তো ভাইয়া সবসময় হচ্ছে ডলার অ্যাড করে দেয়। যাক, তাহলে হচ্ছে যে যে আমাদের যে সাপোর্ট লিডার আছেন, উনি হচ্ছে যে আপনাকে অনেক হেল্প করেছেন, সেই জন্য আপনি ভালো ইনকামও করতে পেরেছেন। 4 দিনে 8,000 টাকা ইনকাম করেছেন, এটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে এই যে মাসে কিন্তু আপনার ইচ্ছা করলে
15-20 হাজার টাকা ইনকাম করা সম্ভব, সম্ভব না বলেন মোবাইল দিয়ে? জি স্যার। প্রথম আছে আমাদের এখানে ভর্তি কিভাবে হলেন, কিভাবে জানলেন আমাদের স্যার কথা? আমি হচ্ছে আমি ফোন দিয়ে কিছু একটা করতে চাইতাম, অনেক ইউটিউবে অনেক সার্চ করতাম। তো আমাদের পাবনাতে একজন ফ্রিল্যান্সিং করতো, ওনার থেকে শুনেছিলাম ফ্রিল্যান্সিং বিষয়। তবে উনি ওই যে জামাল স্যার আছে না, জামাল স্যারের জি, কোর্সে ভর্তি হয়েছিল। জামাল স্যারের ওইখানে কোর্স ডিমান্ডও অনেক, আর কম্পিউটার স্যার ওইখানে শেখায় না, আমি ওনারও অনেক ভিডিও দেখছিলাম। তো দেখতে দেখতে একদিন ফোন লিখে, মোবাইল ফোন দিয়ে হয় নাকি এরকম একটা কিছু লিখে সার্চ দিছি, আর মস্ট আইটিবিডি কোম্পানি আসছিল, মানে আপনাদের কোম্পানি আসছিল। সেখানে আপুটার নাম মনে নেই আমার, সেখানে আমি একটা আমার মতো গৃহিণী আপুর ভিডিও দেখছিলাম, ফুল ভিডিও দেখছিলাম। তো তার ভিডিও আমি তার ভিডিও দেখে আর কি আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ভিডিও দেখতাম। তো আমার হাজবেন্ডকে বললাম এরকম ভর্তি হব। সে বলল যে ফোন দিয়ে কি হবে। তো সে মনে হয় দুইটা না তিনটা ভিডিও দেখেই পরে ভর্তি করে দিয়েছিল আমাকে। দেখ, এরপরে ভর্তি হওয়ার সাপোর্ট পর। সিস্টেম এবং হচ্ছে আপনাদের ক্লাস, তখন তো আপনি ক্লাস নিতেন। তো জি, আপনার কথা ক্লাস গুলো অনেক ভালো লাগতো, আমি এক সেকেন্ডে স্কিপ না করে সবটুকু দেখতাম ভিডিও। আচ্ছা আচ্ছা, আমার এত ভালো লাগতো। তাই না? আমার কথাগুলো শুনতেন, ক্লাসগুলো দেখতেন না মানে? জি স্যার, এরপরে আমি এই যে যতদিন ক্লাসে ভর্তি হয়েছি আমি এতদিনে একটা সাপোর্ট ক্লাসও না, জি, একটা ক্লাসও না মিস দিইনি। আমার কথাই ভালো লাগে আর কি। আচ্ছা আচ্ছা। এই তো দেখেন, এই যে ভালো লাগাটা থাকাতেই কিন্তু আপনি সাকসেস হয়েছে, এবং ভালো লাগছে দেখে আপনি কিন্তু কথা সবগুলো শুনেছেন, এবং ক্লাস মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসের ভিডিওগুলো দেখেছেন ধৈর্য ধরে। অনেকে আছে কি করে, স্কিপ করে যায়। অনেকে আমার কথা কিন্তু সবগুলো শুনে না, না শোনার কারণে কি হয়, অনেকে অনেক টেকনিক গুলো আর শিখতে পারে না। আপনার এই ধৈর্য আছে দেখে আপনি সাকসেস হয়েছে। তা আপনি বলেন যে আসলে আমাদের ক্লাসগুলো যারা নিয়মিত করবে, যারা নিয়মিত কথা শুনবে, প্র্যাকটিস করবে, সাকসেস না হয়ে উপায় আছে বলেন? স্যার আপনাদের প্রতিটা কথা শুনে যদি কেউ কাজ করে ধৈর্য ধরে, তাহলে সে 100% সাকসেস হবেই হবে। তা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আরো ভালো করেন, আরো সাকসেস হন, আমরা এই দোয়া করি। আপনি 4 দিনে 8,000 টাকা ইনকাম করেছেন, আশা করি আরো ভবিষ্যতে আসছে তার চেয়ে বেশি ইনকাম করবেন ইনশাল্লাহ মোবাইল দিয়ে। এরপরে ল্যাপটপ কম্পিউটার কিনবেন, কিন্তু মোবাইল দিয়ে ভালো লাগবে, দেখবেন যে মোবাইল দিয়ে কাজটা সহজ মনে হবে। যতই ল্যাপটপ বা কম্পিউটার থাকুক, তারপরও আপনি খেয়াল করবেন যে আপনার কাছে মোবাইলটাই ভালো লাগবে, মোবাইল দিয়ে ইজি লাগবে। যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারাও বলে যে আমরা ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, আমাদেরকে মোবাইলটাই মনে হয় ইজি। ঠিক আছে তো? স্যার আমি আমাদের কোম্পানির দু একটা ভিডিও দেখেছি। কোন জি, আপুটা যেন বলছে যে সে কম্পিউটার কিনেছে কিন্তু সে এখনো ফোন দিয়েই কাজ করে। জি, রাইট। মানে কম্পিউটারটা হচ্ছে আসলে সাপোর্টিং অনেক সময়। দেখা যাচ্ছে কি আপনার বেশি কাজ যদি আসে, অনেক সময় অনেক কিছু কাজ হচ্ছে যে আপনার কম্পিউটারে একটু ফাইল তাড়াতাড়ি করা যায়, মানে এই জিনিসগুলো আর। কিন্তু আসলে মোবাইল দিয়ে কিন্তু আপনার কাজগুলো করাটা সহজ, আমরা যেভাবে শিখে আর কি, সমস্যা নেই। তবে কম্পিউটার বা ল্যাপটপ থাকলেও কিন্তু মোবাইলে আপনার কাজ কন্টিনিউ করে যেতে হবে, এটা আমি বলবো সবাইকে। ল্যাপটপ ছাড়া চলবে, কিন্তু মোবাইল ছাড়া কিন্তু আপনি চলবে না। কারণ হচ্ছে মোবাইলে আপনার কাস্টমারের সাথে যে কথা বলা, কমিউনিকেশন করা, কাজ জমা দেওয়া, এটা সহজ না? জি স্যার। এটা হচ্ছে সবচেয়ে সহজ। তো আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আশা করি আরো জি। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা আপনাকে আরো যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, আপনি ভালো করেন। হ্যাঁ, জি স্যার। জি, ধন্যবাদ। তো আমি হচ্ছে আরেকজন হচ্ছে কি রাকিবুল, CP7343। আমি দেখলাম আপনি মনে হয় 13টা না কটা কাজ পেয়েছেন নাকি অ্যাড রানের? জি স্যার, জি স্যার, এত আসসালামু কাজ আলাইকুম কিভাবে স্যার। পেলেন? ওয়ালাইকুম সালাম। স্যার বুশ করার কারণে স্যার। বুশ করার কারণে কয়টা কাজ পেয়েছেন বলেন, কয়জন মেসেজ দিছে প্রায়? তাই ক্লায়েন্ট আমার কাছে মেসেজ দিতে প্রায় দোনোটা বুশের ভিতরে মিলে প্রায় 36-37 জন মেসেজ দিচ্ছে। আচ্ছা, মানে আপনার পেজে আপনি আজকে আর বুশ একটা। করেছেন তাই তো? জি স্যার। আপনি স্যার নিজে আমার, কি? আমি আপনাকে একটু বলছি। হ্যাঁ বলেন। স্যার, স্যার আমি যখন ইয়া অনেকে পেজ খুলে দিছি, তখন আমাদের লাইক ফলোয়ার নিয়ে আমার বেশি সাপোর্ট দিতেছে, লাইক ফলোয়ার গুলা দিতাম। স্যার এটা নিয়ে যদি একটা ক্লাস হতো আমাদের। হ্যাঁ, এটা হবে তো, এটা আজকে থেকে শুরু হবে। আজকে থেকে সেই ক্লাসটা শুরু হবে, কেমন?
তারপরে আমি যখন আপনার না বললাম স্যার, আমি আমি একটা কিছু কাজ সেট আপ করছি। মানে ওই যে খেলা নিয়ে একটা পেজ খুলছি, খোলার পরে আমাকে বলতেছে আমি লাইক ফলোয়ার এড করতে চাই, 5,000 লাইক ফলোয়ার নিবে। কিভাবে লাইক ফলোয়ার নিবো, আমরা কি লাইক ফলোয়ার নিয়ে কিভাবে আমরা কাস্টমারে দিতে পারবো, এগুলা অ্যাক্সেস ট্যাক্সেস কিভাবে হয় না হয়, এটি এটি দেখাইলে আমার কাছে স্যার ভালো আচ্ছা হবে। আমার যতটুকুলা পেজ খুলছি ততগুলার আমার লাইক ফলোয়ার, আমার ইউএস এ ক্লায়েন্টের সবাই করতেছে লাইক ফলোয়ার, মানে আচ্ছা পেজ খুলে লাইক ফলোয়ার ইয়ে করে দিতাম। মানে এরপরে অর্গানিক মার্কেটিং ও করছি। তারপরে আপনার উম, আপনার লিস্টিং করছি, ফার্নিচার লিস্টিং করছি, ক্লোথিং লিস্টিং করছি, এগুলা মার্কেট প্লেসে কাজ চলছে। আলহামদুলিল্লাহ। আমাকে এই কিছুক্ষণের ক্লাসে ঢোকার আগে দুইজনে মেসেজ দিছে, আমাকে কন্ট্যাক্ট হয়েছে, আপনার ক্লাস করার পরে আমাকে আবার কাজ করবো। মানে আপনার ক্লাসে ঢোকার আগে একটা কাজ সেট আপ করে আমরা ঢুকছি। আচ্ছা। আপনি হচ্ছে 73 বেস, মানে একবারে মাত্র 8টা না 10টা ক্লাস হয়েছে, এখন আপনাদের আরো ক্লাস বাকি আছে অনেক। আমরা এই তো আজকে থেকে আপনাদের কিভাবে লাইক ফলোয়ার বাড়ানো যায় এটা শেখানো হবে। এই যে আপনি এত তাড়াতাড়ি ইনকাম করতে পেরেছেন, আপনি আমেরিকার কিছু কাজ পেয়েছেন তাই না? আমেরিকান বায়ার। জি জি স্যার, আমি এমিকার বায়ার গুলো পেয়েছি স্যার, বুশের মাধ্যমে পাইছি দুইজন, আর বাকিগুলো ওই যে আমার পুরনো ফেসবুক আইডি, তো ওইখানে থেকে আমার ওনার সাথে সবসময় ফ্রেন্ড হিসাবে মানে কথাবার্তা হচ্ছে, মেসেজ আদান প্রদান। তখন আমি আমার পেজ গুলা মানে প্রফেশনাল বললে লাইক ফলোয়ার কম, তো 4-5 জন লাইক ফলোয়ার করছে। তখন আমি এগুলা না সম্পূর্ণ পেজটা সাজাই, আপনার ইমেজ গুলা কি কি কাজ জানি ফেসবুকের এই লিস্টিং গুলো আছে না, গুগল জি ডক্স জি। এর থেকে কপি করে নিয়ে ছাড়িয়ে দিছি, মানে হেরার মেসেজ দিছি। মেসেজ জন্য হেরা আমার সম্বন্ধে জানছে, এরপরে আমি আবার গুগল ট্রান্সলেট করতে পারি হেরার ভাষা, ইন্দোনেশিয়ানরা এরপরে ইউএস এর কানাডার যে ভাষাটা নাম গুগল ট্রান্সলেট করে এইভাবে কথা বলি। আজকে তো সারাদিন মানে মোবাইলটা হাতে ছিল, মানে হেতার সাথে কথা ট্রান্সলেট করতে করতে কথা বলতেছি, অন্য অন্য মানে কথা ডিল হচ্ছে আরো। হেরো আরো ওরও আরো ইয়ে করতেছে, মানে আমাকে পরিচয় করাইতেছে ওর ফ্রেন্ডের সাথে তাই নাকি? আমাকে। মাশাআল্লাহ, অনেক ভালো। আপনি তো মানে সময় পাচ্ছেন না, এই অবস্থা হয়েছে তাই না? স্যার এগুলো আমি জি স্যার সবসময় মোবাইল হাতে রাখি, সারা রাত ঘুমাতে, রাত্রে তো আপনার অটোমেটিক একটা মানে অ্যালার্ম সেট করে রাখছি, কেউ আমাকে মেসেজ করে রাখি, যে যেই আইডি থেকে মেসেজ করবে এই আইডির নামটা খালি অ্যালার্মটা বাজতে থাকে। তখন জি আমি জি। অ্যালার্মটা উঠে ঢুকে আবার মেসেজ করি, রিপ্লাই করি, তারপরে কথা বলে ইয়ে করি। তাই বিশেষ করে এখন আমাকে অর্গানিক মার্কেটিংটা আর যে ফেসবুক মার্কেটিংটা বেশি আমাকে দিয়ে রাখছে আর কি, ইউএস এর ক্লায়েন্টেরা। তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট লিস্টিং, ইউএস এর ভিতরে বিভিন্ন ধরনের কাঁচা জাতীয় প্রোডাক্ট গুলা এগুলো জি লিস্টিং করার লাগে আর কি। তারপরে লিস্টিং করে তারপরে হেরারে অ্যাক্সেস দিতেছি, মানে ওই যে আপনারা যেভাবে দেখাচ্ছে স্ক্রিনশট লিঙ্ক, গ্রুপ লিঙ্ক, পোস্ট লিঙ্ক, জি এইভাবে জি। গুগল ডক্স এর ভিতরে সম্পূর্ণ ফাইল তৈরি করে অ্যাক্সেস দিতেছে, এবার হেরা দেখে দেখে আমাকে অনেক কেয়ার দিতেছে। আবার আমি বলতেছি পুরুষ হোক আর মহিলা হোক, আমি বলতেছি আগে আমার কাজগুলো দেখেন, পরে হচ্ছে টাকার সাবজেক্ট, মানে আমি বাংলাতে বলে ইংরেজিটা নিয়ে পেশ করে ওকে ছাড়তেছি। স্যার স্যার এইভাবে কথা আদান প্রদান করতেছি। মাশাআল্লাহ। এখন কি মনে হয় যে আসলে কাজ পাওয়া কি কঠিন না সহজ? স্যার ইনশাল্লাহ পারবো, আমি আপনার বলি স্যার, আমারা সবসময় আমরা সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ আমরা সাপোর্টের কারণে এতটুকু আগাইতে পারতেছি, আরো আপনারা সাপোর্ট দরকার আমার। জি, অবশ্যই আমরা তো সাপোর্ট দিবই, মানে আমাদের সাপোর্ট আপনি সবসময় পাবেন, সমস্যা নাই ইনশাল্লাহ। হ্যাঁ। আর আরেকটা কি, স্যার আপনি তারপরে আরেকটা ভিডিওটা অন কথা। করেন, আপনাকে একটু দেখি। জি স্যার, এখন এখন আমি বলেন, আপনাকে আপনি বলি। আপনি কোত্থেকে বলছেন, পরিচয় দেন আগে। আপনাকে এখন দেখতেছি ইনশাল্লাহ, এত স্যার ছোট মানুষ, কি কি কাজ করেছেন বলেন, বা কি করেন আগে বলেন, কোথা থেকে বলছেন? স্যার, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আবার এই, আপনার পরীক্ষা দিব কোরবানির পরে 1 সপ্তাহ পরে, জুন মাসের 26 তারিখে তো পরীক্ষা শুরু হবে আর কি। তখন আমি আপনাদের ক্লাস গুলাতে ভর্তি হওয়ার জন্য প্রায় সর্বোচ্চ 2-3 বছর প্লাস ভিডিও দেখছি আমি। মানে আগে আমার আত্মবিশ্বাস হতো না, মানে ফ্রিল্যান্সিং করা নিয়ে, আবার ইংরেজি নিয়ে শিখতে পারতাম না, তারপরে বিভিন্ন ধরনের সমস্যা হতো ক্লাস করতে করতে। তারপর আমি জি ভয় পাইতাম, মানে অনেক সমস্যা ফেস করতাম। তখন বিভিন্ন ধরনের সমস্যা ফেস করার কারণে তখন আমি করতে পারতাম না, মানে সাহস যোগ করতে পারতাম না। তখন সাহস নিয়ে সমস্যা হইতো। তখন সমস্যা হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতাম। তখন আমি করতে পারতাম না স্যার। সবচেয়ে বেশি আমার অবদান হয়েছে এই যে একটা বই, আচ্ছা। দেখতেছেন, জি দেখতেছি। এই একটা বই, এরপরে এই একটা বই, আচ্ছা এই একটা বই, স্টোকিং, এগুলো নিয়ে ঘাটাঘাটির ভিতরে আছি, প্লাস এগুলো নিয়ে মানে রিসার্চ করতেছি। রিসার্চ করে নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। আর ওইদিকে অ্যাকাউন্ট আমার মানে ডিজেবল হয়ে গেছে আমার, মানে খানা দানা আমি ছেড়ে দিচ্ছি একদিনই। আমি আপনারও বিরক্ত করছিলাম, আমি অন্য বলছি স্যার আমার তো বুঝতে সমস্যা হয়েছিল,
তারপরে শরকুল ভাই আমার রাতের 1টা বাজে আমাকে ইয়ে করছে, মানে অ্যাক্সেস গুলো দেখাই দিচ্ছে কিভাবে কি করা লাগবে। এটা নিয়ে ইয়ে হয়েছে স্যার। দোয়া করবেন বিশেষ করে আমার অর্গানিক মার্কেটিংটা আর যে আপনার ওই যে ফেসবুক লিস্টিং এগুলা বেশি আরো করতেছে আমার, এখন মানে কয়টা কাজ ইউএস এর হাতে আছে? ক্লায়েন্টেরা। কয়টা কাজ হাতে আছে বলেন? স্যার এখন বর্তমানে সম্পূর্ণ কাজ 5টা হাতে আছে, মানে ফুল আর পেজ কয়টা কাজ করেছেন? ক্রিয়েট, মানে স্যার অন্য সবগুলো রানিং, মানে হেরা পেজের ভিতরে ইয়া জি। করতেছে, লাইক ফলোয়ার নিয়ে তারা বেশি ইয়ে করতেছে আর কি, মানে দুইটা আচ্ছা। অ্যাক্সেস দিছি। আর দুইটা অ্যাক্সেস দিছি, আমি বলছি আপনি আগে পেজটা কয়টা দিন ইয়ে করেন, মানে চালান, আমি ইউএস এর ক্লায়েন্টের ও ওরা, মানে একজনের সাথে আমার পরিচয় হয়েছে, আরেকজনে আমার ইয়া করছে, মানে হের ফ্রেন্ড আর কি, অফিসে কাজ করে, মানে আরেকজনের ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে। দেখো ও দেশের সাথে ইংরেজিতে বুঝাইতেছে, ও একটা পিচ্ছি ছেলে হইয়া দেখো, মানে প্রথম নম্বর করে হাউ ওল্ড আর ইউ, মানে তোমার বয়স কত, আমি বলছি 20 ইয়ার্স ওল্ড। তো নৌকা আপনার কি যদি বেবি, মানে বেবি হচ্ছে হেরা ভাষা আমার বোঝাইতে চাচ্ছি। তখন আমি আচ্ছা। অনেক বোঝানোর চেষ্টা করলাম, আমি তো 18 প্লাস হলে তো শৈশবকাল এরকম বোঝাইছি ইংরেজিতে। বোঝানোর পর দিয়ে হেরালো কথাবার্তা হইতেছে। তারা সবসময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সেভ করতেছে সবাই, তো মানে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম খুলে রাখছি, এগুলো নিয়ে তারা ইয়ে করতেছে, হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম থাকলে দেওয়ার জন্য। তো এগুলো করতেছে সবসময় মোবাইল হাতে রাখি, মানে মেসেজে রিপ্লাইটা দেওয়ার জন্য। বিশেষ করে বুশ করার পর থেকে আমার গুলো হচ্ছে স্যার, বুশ করার সময় কত আমি ডলারের ওই যে বুশ করছিলেন? অডিয়েন্স, কত ডলারের বুশ করছিলেন কাজের জন্য? স্যার আমি $5 বুশ করছিলাম, ক্যারোসেলে করছি $3 দিয়া, আর এমনি একটা ইমেজ বুশ করছি $2 দিয়ে, $5 দিয়ে আর কি। তখন কোনটাতে ভালো ক্যারোসেলেরটা রেজাল্ট আমি হয়েছে? 3 দিনে, জি জি স্যার, ভালো রেজাল্ট আসছে। তখন আমি বুশ করার সাথে সাথে 2টা 3টা মেসেজ এসেছে ক্লায়েন্টের, মানে আমি আপনার বলি লোকেশন বাংলাদেশের সাথে আমি ইউএস কানাডা দিয়ে দিছি, মানে লোকেশন, মানে ও দুইটা তিনটাতে আচ্ছা সেট আচ্ছা। করা যায়। আচ্ছা। হ্যাঁ, এরকম দিয়ে দিচ্ছি, মানে লোকেশন অনুযায়ী তো ফেসবুক কোম্পানি ওইটারে বুস্ট করে উনি ছড়াইয়া দেয় হ্যাঁ লোকেশন হ্যাঁ। সেট করে দিলে। রাইট রাইট। হ্যাঁ, তো ওই অনুযায়ী আপনারা যখন কইছেন যতটুকু লোকেশন যে অনুযায়ী সেট করবেন ওই অনুযায়ী এটার প্রচার হবে। তখন এটারে আমি ইয়া করছি, ফলো করছি, নোট করছি কথাগুলো, ইয়া করছি। তখন ওই অনুযায়ী ধরে রেখে পর আমি বুস্ট করছি, বুস্ট করার পর থেকে আমরা এই মানে এই ফলাফলটা রেজাল্টটা পাচ্ছি আর কি আমি। গুড। এটা গুড, ভালো টেকনিক। মানে আপনি বাংলাদেশে বসে বাহিরে বুস্ট রান করেছেন এবং ওই দেশের যারা বাঙালি আছে তারাই আপনাকে কাজ দিচ্ছে, তাই তো? জি 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 জি। বাঙালিও দেখতেছে, আবার যে তার আরেকটা ইয়া আপনার কাঁথার আর কি, মানে ইয়া আপনার এই যে ট্রাভেল চেয়ার কাজ করে আর কি। আচ্ছা উনি আচ্ছা। বলতেছে ট্রাভেল চেয়ার নিয়ে পেজ পেজ খুলবে আর কি। তখন ওনার সাথেও কথা হচ্ছে, দুপুরে ইয়া জোহরের নামাজ পড়ে ওনার সাথে কথাবার্তা হচ্ছে। উনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচ্ছে, উনি ওয়াইফের সাথে যোগাযোগ করবে, উনি ওয়াইফ ওগুলো বলবে। ওনার ওয়াইফের বললে ওই দেশের গাড়ির শোরুম আছে আর কি, শোরুমের একটা নিয়ে খুলবে। আর একটা উনি ট্রাভেলস এর ব্যাপারে একটা খুল, মানে পাবলিসিটি করার জন্য। তখন আমি কাছে সমস্যা নাই, ওই দেশে ওরা তো আমরা কাতার আরবি ভাষা। তখন আমি আছে না আপনার গুগলে যাইয়া ইয়া লিখছি কাতারের ইয়াটা আর কি, মানে আরবি লেখার ইয়াটা, আর আমার বাংলা ফোনটা লিখে এইভাবে বাংলাতে বলি, নিচে আরবি লেখাটা ওটা কপি করে নিয়ে ছেড়ে ছেড়ে এমনি আমি হোয়াটসঅ্যাপে কথা আদান আদান প্রদান হচ্ছে আর কি, মানে তার সাথে এর সাথে ডিল করতেছে। আর কিছুদিনের আমিও আরো বুঝ করতে হবে, ইমেজ গুলো আরো সুন্দর করে তৈরি করতে হবে। আর আপনারা জানি রাজু স্যারে জানি যে গ্রাফিক্স এর জি জি। কাজ করাইছে কিছুদিন আগে, যেতলা ক্লাস আছে সবটি ক্লাস পাই পাই, স্কুল যেরকম গনে এরকম গন্যা ক্লাস গুলো করছি। কইরা পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে আপনার গ্রাফিক্স কাজ করে, কিভাবে এডিটিং করে, কিভাবে ফ্রি ট্র্যাক, এরপরে আইকন নামায়, কিভাবে এ করে, জি জি। এগুলো আমি দেখছি, এগুলো আপনি নামাই লেছি, নামাইয়া এগুলো ট্রাই করতেছি, ক্লাসগুলো চাইতেছে, সবই ক্লাস নামাই লেছি গ্রাফিক্স এর, মানে আচ্ছা। মোবাইলটা হাতে নিলে জি কোনো জি। কিছু চাই না, মানে এগুলা নিয়ে আলোচনা করতেছে, আলোচনা করে তারপরে গ্রাফিক্স এর ইয়া করে, মানে ইমেজ গুলো সুন্দর করে তৈরি করতেছি, তৈরি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য জি ওইভাবে জি। তৈরি করতেছি। ওই তারপরে মানে বুশ করার চেষ্টা করবো, আরো বুশ করবো। এই কয়েকদিনের ভিতরে সর্বোচ্চ 10 থেকে $15 দেওয়া, মানে এক একটা $60 $8 দিয়া, মানে যাতে আরো ভালো একটা আরো রেসপন্স ভালো পাই, হয়, তুমি ওই রকম। পারবা। তোমার মধ্যে যে স্পিরিট আমি দেখতেছি এবং তুমি যে পরিশ্রম করতেছো, তুমি সফল হবা, না হয়ে উপায় নাই। গুড। এটা একটা স্যার ভালো, এই যে আমি তো এটা। হ্যাঁ স্যার বলো। আমি তো ঘাবড়ে গেছি, আমার অ্যাকাউন্ট নাম্বারটা জানি অ্যাড ডানের অ্যাকাউন্ট, আপনারও তো আমি বারবার বিরক্ত করছি।
না, আমি অসুবিধা ঘাবড়ে নেই। গেছি স্যার, প্রথম জানেন দিকে নি? একটু ইয়া হয়, মানে আমাদের দায়িত্ব আমরা ঠিক করে দেওয়া, সমস্যা নেই, কিন্তু সময় লাগবে। কারণ হচ্ছে কি, সময় লাগে। তুমি হয়তো এখন মেসেজ দিলে এখন হয়তো রিপ্লাই দিচ্ছে, কিন্তু এটা ঠিক করে, বা আমরা একটু সময় নিয়ে, কারণ তোমার আগে হয়তো আরো 50 জন 20 জন মেসেজ দিচ্ছে না, তো তাদের কাজ কমপ্লিট করে তো জি তোমার কাজটা করে দিবে, তাই না? জি এখন স্যার। হয়েছে তো তো না, এরপরে কমপ্লিট হয়েছে না? আমার এখন ঠিক হয়েছে না? জি স্যার, এখন আমার জি স্যার, আমার মনটা একবারে কালকে ভাঙিয়ে গেছে, জানি চোর বানিয়ে গেছে। আমি কি নতুন অবস্থায়, মানে আমি এতটা ক্লায়েন্টের সাথে কথা আদান প্রদান করতেছি, আমার এই যে অ্যাড্রান অ্যাকাউন্টটা, কিন্তু ওই যে আচ্ছা, আমার অ্যাক্সেস যে দিছে বুস্ট, এসডিএস বুস্ট ওয়ান যে অ্যাক্সেসটা ফেসবুকে, এই অ্যাক্সেসটা রয়েছে, কিন্তু আমার ওই যে ওয়েবসাইটের অ্যাকাউন্টে চলে গেছে। তখন ওয়েবসাইটের অ্যাকাউন্ট আমি ফিরে পাইতেছি না, আমার পাসওয়ার্ড দিতেছি নিতেছে না, ইউজার নেম দিতেছে নিতেছে না। মানে একটা প্যারার ভিতরে পড়ে গেছি আমি, একটা মানে টেনশন মুখে হয়ে গেছি কালকে রাত্রে। যখন আচ্ছা, রাইতে 1:30 বাজে আমার অ্যাক্সেসটা ফিরে পাইছি, মানে আমার এত শান্তি লাগছে, মানে আবার যখন একটা মনোবল একটা মনের ভিতরে জাগ্রত হয়েছে আবার, মানে আচ্ছা, আমার গুড। কালকে মনটা ভেঙে গেছিল স্যার। মানে এখন মজা লেগে গেছে নাকি? মাশাল্লাহ। জি স্যার। এখন কি তুমি থাকো কোথায়, বাসায় নাকি হোস্টেলে? না স্যার, আমি বাসাতে থাকি, আমাদের বাসা হচ্ছে এখনো মশারি কুমিল্লাতে। টাঙায় ফেলছো ঘুমানোর জন্য? তার মশা প্রচুর, এই এই আমি যে আচ্ছা, রুমে আচ্ছা, থাকি এই রুমে প্রচুর মশা। আচ্ছা, আর আচ্ছা, এখন এই বইটা আছে না, সবচেয়ে এই বইটা নিয়ে বেশি অ্যানালাইসিস করতেছি স্যার, দোয়া করবেন। ঠিক আছে, এই ওকে, বইটা তাহলে ভালো সংগ্রহ থাকো, করছি। দোয়া করি। ইনশাল্লাহ আমরা একটু ওকে পরে ক্লাস শুরু ওকে করে দিব। স্যার। আমরা একটু এই নাসরিন সুলতানা, উনি মেসেজ দিছিলেন, উনি হচ্ছে যে উনিও ভালো ইনকাম করেছেন। আমি যেটা ওর খেয়াল করলাম, উনিও একটা মেসেজ দিয়েছেন, উনি কত টাকা ইনকাম করছেন আমি একটু দেখাই। নাসরিন সুলতানা কি আছেন? উনি হচ্ছে 8,000+ টাকা ইনকাম করেছেন এবং খুব খুশি হয়েছেন, আমাকে লিখছেন যে মোবাইল দিয়ে ইনকাম করেছেন। তা আমরা যে আসলে মোবাইল দিয়ে শিখাচ্ছি সেই জন্যই কি, ও ওনারা দুইজন কিন্তু ভর্তি হয়েছিলেন, ঠিক আছে, ওনারা দুই বান্ধবী মেবি। আচ্ছা, নাসরিন সুলতানা কি আছেন আপনার? নাসরিন সুলতান আমাকে মেসেজ দিছিলেন আজকে, আপনি আছেন আমি দেখতে পাচ্ছি। তা আপনি যদি মাইক্রোফোনটা অন করেন। নাসরিন সুলতানা, নাসরিন সুলতানা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, নাসরিন সুলতানা অনেক সুন্দর একটা মেসেজ দিয়েছেন আমাকে। যেটাই হোক, আপনি ভালো একটা টাকা ইনকামও করেছেন, ঠিক আছে। তো আপনি যদি থাকেন একটু আমাকে ইয়ে করতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। আচ্ছা, তা আপনারা সবাই কেমন আছেন, আমি সবার সাথে যদি একটু কথা বলি। জি স্যার, জি আলহামদুলিল্লাহ ভালো স্যার। আছি। স্যার সবাইকে কি আপনারা আলহামদুলিল্লাহ দেখতে ভালো আছি। পেয়েছেন যে একবারে নতুন 73 বেস, উনিও কিন্তু ইনকাম শুরু করেছেন এবং 13টা মনে হয় বার পেয়েছেন, 5টা কাজ রানিং চলছে, ঠিক আছে। তার মানে কি, সামান্য একটা টেকনিক অ্যাপ্লাই করলেই কিন্তু আপনারা কি সফল হতে পারবেন। এখন তো বুঝতে পারছেন নাকি? জি স্যার। জি স্যার। আর সবচেয়ে বড় কথা হলো কি, এই যে উনি কিন্তু এখন, আপনারা অনেকে আছেন যে আমি কাজ পেলে অ্যাড রান করে দিব কোম্পানির জন্য। দেখেন, এই আশা যারা বসে থাকে তারা কিন্তু সাকসেস হতে দেরি হয়। আর যারা মনে করে যে না, আমি আগে নিজের জন্য অ্যাড রান করব, কাজ খুঁজবো, তখন কিন্তু কাজ সহজে পাওয়া যায়। পাইছে না, উনি দেখেন নাই, কথা বলছে একটু আগে, শুনছেন ওনার কথা? জি স্যার। জি স্যার, শুনেছি। দেখছেন, উনি কিন্তু ওনার জন্য অ্যাড রান করেছে। স্যার স্যার, কি বলো? স্যার আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বলো। স্যার আমি বলি, আমার একটা বিশ্বাস, আমি যদি রুজি করতে চাই, পুঁজি আগে লাগাইতে হইব। রাইট। রুজি করতে হলে পুঁজি লাগাইতে হইব। এরপরে আমার যে লাভ হইব না লস হবে, এটা হচ্ছে পরের সাবজেক্ট। আচ্ছা, আচ্ছা, সুন্দর একটা ডায়লগ দিয়েছে, এরপরে দেখছেন। আচ্ছা, তার মানে এটা হচ্ছে পরের সাবজেক্ট। এই বুস্টটা করার জন্য আমি আমার আপু থেকে 1 মাসের লাগে 1,000 টাকা হালত দিয়েছি। দেখছেন কত তারপরে বড় আমি মানে বলছি এখন সাহস, কনফিডেন্স, যে উনি ধার নিছে, চিন্তা করছে 1 মাসের মধ্যে সেটা ধার শোধ করতে পারবে। গুড। মানে এরকম সাহস আমি থাকা ভালো। এই ধারটা নিয়ে তারপরে আমি ইয়ে করছি, আপনার আপুরে বলছি আমি এনে কাজ করতেছি, দোয়া করেন। আমি আগে টাকার অ্যামাউন্ট এরার বলি না, এর আগে আমার কাজ দেখে খুশি হোক। নতুন অবস্থায় আমি, যখন আমি পূরণ হয়ে যাবো তখন আমি একটা ডিমান্ড চার্জ করতে পারবো। নতুন অবস্থা মানে হেরার মনটা জোগানোর একটা দৃষ্টি রাইট, রাইট। আকর্ষণটা করার চেষ্টা করতেছি। সবচেয়ে বড় কথা হলো আত্মবিশ্বাস, এই যে ওনার মধ্যে কিন্তু একটা প্রচন্ড আত্মবিশ্বাস আমি খেয়াল করলাম। আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু আপনার সাকসেস করতে অনেক কষ্ট হবে। তাই আমি বলবো, প্রথম হচ্ছে আপনার আত্মবিশ্বাসটা বাড়াইতে হবে। আচ্ছা, একজন হাত তুলছেন, আহ কি মৌ, মৌ কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আচ্ছা, মৌ বলছিলাম বলো তো। যে হ্যাঁ, বলো। আমার লিঙ্কডইন অ্যাপের ভেতরে মানে
অনেক ধরনের ভেরিফিকেশনের সমস্যার জন্য আমি যে লিঙ্কডইন অ্যাপটা খুলছিলাম সেটা হুম। ভালোভাবে খোলা হয়েছে, কিন্তু ফার্স্টে যখন আমি লিঙ্কডইন অ্যাপের ভেতরে ঢুকছি প্রথমে আমার ইমেলে নিয়ে যাচ্ছে, ইমেলের থেকে তারপরে ঢুকতে হচ্ছে। এই সমস্যাটা মানে আমি বুঝতে পারছি না যে কি আচ্ছা, দিয়ে এটা কি হচ্ছে করব। আগামীকালকে যদি সাপোর্টে আসো তাহলে দেখাই দিবে, আর না হলে ক্লাসের পরে থাকবে। হ্যাঁ, আর কালকে সাপোর্ট দেওয়া হবে না তোমাদেরকে, তখন আসি, এসে দেখাইও কেমন। আমি তো 2 দিন ধরে খুব ভয় পাচ্ছিলাম যে কি না কি হয়ে গেল। না, ভয়ের কিছু নাই, এখানে তো আপনার টাকা পয়সা নিয়ে যাবে না, জায়গা জমি নিয়ে যাবে না এখানে, মানে আপনার বিশাল ক্ষতিও হবে না, তাই না? এই বিষয় নিয়ে গিয়ে ভয় পাবেন না কখনো। ঠিক আছে, এটা হলো কথা। তাহলেই ভালো হবে, সাকসেস হতে পারবেন। ঠিক আছে, মানে সমস্যা আছে আমরা সমাধান করে দিব, এটা হলো কথা। ঠিক আছে, ওকে তাহলে স্যার। তা আমরা আজকে যে ক্লাসটা স্যার হবে। হ্যাঁ, বলেন। স্যার আমার কিন্তু বেশি কিন্তু লাইক ফলোয়ার নিয়ে বেশি পেজ ক্রিয়েট করার আমরা ক্ষেত্রে আজকে কিন্তু থেকে এটা শুরু একটু। করতেছি, লাইক ফলোয়ার নিয়ে আজকে থেকে শুরু করতেছি। হ্যাঁ, এখন আমি জি বলতেছি, স্যার, ওকে। এই যে দেখেন উনি কিন্তু লাইক ফলোয়ার নিয়ে অনেক কাজ পাচ্ছেন, উনি নিজে বলতেছেন, আপনার প্রমাণ। আচ্ছা, লাইক ফলোয়ারটা কি? যে আমাদের বিভিন্ন কোম্পানির আমরা যে পেজগুলো দেখি, সব কোম্পানি আপনারা যে বাইরের কাজ করবেন, অনেক বেশিরভাগ নতুন কোম্পানি দেখবেন যে লাইক বা ফলো কম থাকে। কম থাকে মানে কারো হয়তো 1000, 2000, 5000, কারো 500,